আসসালামু আলাইকুম। এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে অবহেলিত টপিক হলো ফর্মাল লেটার। কিন্তু এই ফর্মাল লেটারে তোমাকে 10 মার্ক আনসার করতে হবে এবং এই 10 মার্ক তোমার এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এক্ষেত্রে আজ আমরা মূলত ফর্মাল লেটারের যাবতীয় যত খুঁটিনাটি বিষয় তা জানবো এবং তোমাকে একটা ফর্মেট আমি দেখিয়ে দিব এবং এই ফর্মেটে লিখলে ইনশাল্লাহ ফর্মাল লেটারে সর্বোচ্চ নাম্বার তুমি পাবে। এবং পাশাপাশি আমরা কিছু কমন মিস্টেক করি ফর্মাল লেটার লেখার সময়, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, ফর্মাল লেটার লেখার সময় আমরা সাধারণত খাতার বাম পাশ থেকে, অর্থাৎ বাম পাশের যে পেজগুলো থাকে আমরা সেই পেজগুলো থেকে লেখা শুরু করব, যাতে এখানে যদি স্পেস যদি না থাকে তাহলে তুমি যাতে অন্য পেজে যেতে পারো এবং খাতা যাতে খুলে এক নজরেই যাতে দুইটি পেজে দেখা যায় এবং দুইটি পেজের যে লেটার লিখেছো তুমি, যে ফর্মাল লেটার, তা যাতে টিচার দেখতে পারে। এক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, এখান থেকে শুরু করি, অর্থাৎ ডান পাশের যে পেজগুলো থাকে সেই পেজ থেকে শুরু করি এবং এরপরে স্পেস না হলে আমরা অন্য পেজ চলে যাই। এটা করা যাবে না, এটা করলে কিন্তু তোমার নাম্বার কেটে দিবে। তাহলে আমাদের কী করতে হবে, করণীয় হচ্ছে সবসময় এটা মনে রাখতে হবে, সবসময় পরীক্ষার হলে যখন শুরু করবে তখন বাম পাশ থেকে শুরু করবে এবং স্পেস যদি না হয় তখন তুমি ডান পাশে পেজ যেটা থাকে সেটা তুমি লিখবে। এতটুকু আশা করি ক্লিয়ার। এবং ডান পাশ থেকে শুরু করবে না, যদি শুরু করে দাও তাহলে চেষ্টা করবে এক পেজে যাতে সব পুরো লেটারটা লিখে ফেলতে আরও। এইটি হলো প্রথম কমন মিস্টেক যেটা আমরা করে থাকি। এরপরে দ্বিতীয় কমন মিস্টেক হলো, কখনো তুমি যখন লেটার লিখতে থাকবে, তুমি তোমার যে কলেজ থেকে তুমি পড়া করেছো সেই কলেজের নাম, তোমার নিজের নাম, তোমার এইচএসসি রেজিস্ট্রেশন রোল এবং রোল নাম্বার এগুলো কখনোই তুমি লিখতে পারবে না, কারণ এখানে তুমি তোমার কোনো ব্যক্তিগত তথ্য এখানে দিতে পারবে না। তাই তুমি যখন লেটার শুরু করবে তখন তোমাকে এখানে অবশ্যই একটা ছদ্মনাম ইউজ করতে হবে। যেমন যখন তুমি লেখা শুরু করবে তখন আমরা এখানে ইউজ করবো ABC স্কুল বা কলেজ। ধরো তুমি কমার্স কলেজের স্টুডেন্ট, তুমি যখন পরীক্ষার হলে লেটার লিখবে, তুমি সেখানে একটা ছদ্মনাম A বা B বা C স্কুল বা C কলেজ দিয়ে লেখা শুরু করবে। এখানে কোনো ব্যক্তিগত মতামত দেবে না। আবার কোথাও তুমি তোমার নাম, এখানে আমরা লাস্টে গিয়ে যখন নাম লিখি তুমি তোমার নাম নিতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা মোট কথা হলো, এখানে তুমি তোমার নাম, কলেজের নাম এটা লিখবে না। আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টেই এই বিষয়টা জানে না এবং এটা আসলে আমিও জানতাম না। এটা আমি পরীক্ষার কিছুদিন আগেই কলেজের টিচার থেকে জেনেছিলাম যে এখানে তুমি তোমার কলেজের নাম বা নিজের নেম এটা অ্যাড করতে পারবে না। তাহলে এতটুকু ক্লিয়ার। এগুলোই দুইটা হচ্ছে সবচেয়ে কমন মিস্টেক যেগুলো আমরা বেশি করে থাকি। আচ্ছা, এরপরে আসি প্রথমে। আচ্ছা, অনেকে সমস্যা থাকবে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার নিয়ে। এটা একটু ক্লিয়ার করি। ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি? প্রথমত বলি, ইনফর্মাল লেটার, ধরো তুমি তোমার পরিবারের কাছে চিঠি লিখবে, তোমার আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখবে, তোমার বন্ধু বান্ধবের কাছে চিঠি লিখবে, তখন তুমি যে স্টাইলে লিখবে সেটাকে বলা হয় ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক। এটা আনুষ্ঠানিক কোনো আমরা ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করি না বা সেখানে নির্দিষ্ট আহামরি তেমন সেরকম রুলস নেই। কিন্তু ফর্মাল লেটার হলো তুমি মূলত কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটা বিষয়ের জন্য তুমি সেখানে আবেদন করেছো এবং তোমাকে সেই কথাগুলো একটা ফর্মাল ওয়েতে তোমাকে সেটাকে এক্সপ্রেস করতে হবে। তুমি সেখানে ইনফর্মাল ওয়েতে লিখলে তোমার নাম্বার কাটা যাবে এবং সেটা কখনোই ফর্মাল লেটার হবে না। তাহলে ইনফর্মাল লেটার যে বিষয়টি রয়েছে সেটা আমাদের ইংরেজি প্রথম পত্র রয়েছে, সেটির একটি ভিডিও আসবে যে কীভাবে তুমি সেটা লিখলে 10-এ 8, 9, অনেক সময় 10-এ 10ও পাবে, কারণ বোর্ড পরীক্ষার নাম্বার বেশি দেয়। এটা মাথায় রেখে বোর্ড পরীক্ষায় টিচাররা নাম্বার বেশি দিয়ে, শুধু ফর্মেটটা তুমি ঠিক রাখতে পারলে হচ্ছে। এই ক্ষেত্রে আজ আমরা ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব, যেটা মূলত সেকেন্ড পেপারের একটি টপিক এবং তোমরা এখানে 10 পাওয়ারেই একটা ফর্মেট আমি এখানে দিয়েছি এবং যাতে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো সেজন্য সব পরামর্শ আজকে কিন্তু এখানে দিব। এক্ষেত্রে প্রথমে তোমাকে দিবে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর স্টাডি টুর বা সেটিং আপ এ কম্পিউটার। এখানে তোমাকে একটা ভার্সেটেল বিভিন্ন টপিক দিবে, তোমাকে যে টপিক দেয় সেই টপিকের উপর তোমাকে মূলত এখানে লিখতে হবে। এখন প্রথমে যা দিয়ে শুরু করবে, প্রথমে তুমি ডেট দিয়ে শুরু করবে। প্রথমে কী দিয়ে শুরু করবে? ডেট। এখন ডেট কোনটা দিবে? এক্ষেত্রে তুমি এটা যে কোনো ডেট দিতে পারো, যদি এখানে কোথাও কোনো কিছু মেনশন করে থাকে তুমি সেটা দিবে, নাহলে তুমি তোমার যেদিন পরীক্ষা দিচ্ছ সেই ডেটটা দিলেও হবে, সমস্যা নেই, সেটা কোনো প্রভাব ফেলবে না। এরপরে দ্য প্রিন্সিপাল লিখবে। তুমি এইচএসসির স্টুডেন্ট, তুমি এখানে আমরা যেই বিষয়টা সবসময় বেশি ভুল করে থাকি, আমরা পড়ছি এইচএসসিতে কিন্তু আমরা এখানে যখন এখানে লিখে থাকি সেখানে আমরা কি লিখি? হেডমাস্টার লিখি।
একটা বিষয় মাথায় রেখো, লেটারে কখনো হেডমাস্টার লেখা যাবে না যদি তুমি এইচএসসি স্টুডেন্ট হও। এসএসসি স্টুডেন্ট হলে লেখা যাবে, এটা সমস্যা নাই। কিন্তু তুমি যখন এইচএসসি, তোমার কলেজে কিন্তু কোনো হেডমাস্টার নেই, তোমার কলেজে সেখানে অধ্যক্ষ রয়েছে এবং অধ্যক্ষের ক্ষেত্রে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। এরপরে এখানে ছদ্মনাম মিস করবে, এটা বলেছি। সাবজেক্ট এরকমভাবে সাবজেক্ট লিখবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ, তোমাকে ধরো দিল যে একটা কম্পিউটার ক্লাব তুমি সেট আপের জন্য তুমি কলেজে আবেদন করছো, তো তুমি সেখানে দিবে ফর সেটিং আপ এ কম্পিউটার ল্যাব। কিন্তু তুমি চাচ্ছ একটা শিক্ষা সফরের জন্য তোমার কলেজের পক্ষ থেকে, তখন তুমি সেখানে আবার ফর সেটিং আপ দিতে পারবে না, সেখানে এটা কেটে তুমি জাস্ট দিবে ফর স্টাডি ট্যুর, এতটুকু দিলে হবে। অ্যাপ্লিকেশন ফর স্টাডি ট্যুর, অথবা যে দিতে পারো মানে অ্যাপ্লিকেশন ফর গেটিং দ্য পারমিশন ফর স্টাডি ট্যুর। এভাবে তুমি তোমার মতো করে এখানে দিতে পারবে। তবে এখানে চেষ্টা করবে সংক্ষিপ্ত রাখার, এবং যাতে এই লাইনটি পড়ে এখানে বিস্তারিত তুমি কী লিখতে যাচ্ছ সেটা সম্পর্কে টিচার জানতে পারে। তাহলে এতটুকু করার পর আমরা এখানে দিব স্যার, এই জিনিসটা ইউজ করবে স্যার দিয়ে একটু স্পেস দিবে, একটু স্পেস দিয়ে আমরা এখানে লেখা শুরু করবো। তখন একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমাকে যে টপিকটা দিয়েছে সেটার সাথে কি শুধু তুমি কানেক্টেড নাকি পুরা কলেজ কানেক্টেড। যদি পুরা কলেজ কানেক্টেড হয় তাহলে এখানে উই দিয়ে শুরু করবে। যদি শুধু তোমার সাথে কানেকশন হয় তখন সেখানে কি ইউজ করবে, আই ইউজ করবে, সেখানে কি ইউজ করবে, আই। এখন উই আছে বলে এখানে কি হয়েছে, দ্য স্টুডেন্টস হয়েছে। যদি আই থাকতো তাহলে কি হতো, শুধু দ্য স্টুডেন্ট হতো। এটা আছে, আশা করি ক্লিয়ার। তাহলে উই দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ উড লাইক টু draw your kind attention to the fact that, এতটুকু করার পর এটা সম্পূর্ণ মুখস্থ রাখবে এই লাইনটা, এটা সবসময় যেই টপিক দেয় এটা সেম থাকবে। এরপরে তুমি যে টপিকটা লিখছো সেটা হচ্ছে মেইন লেখা এখানে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া কতটুকু লিখবো, মানে অর্থাৎ যখন ফর্মাল লেটার হয়, এখন ফর্মাল লেটারে আমরা যেহেতু 10 নম্বর রয়েছে, আমরা এটা কি খুব বিস্তারিত লিখবো নাকি খুব সংক্ষিপ্ত লিখবো। তো এই ক্ষেত্রে এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত তুমি যে লেখাটা লিখবে সম্পূর্ণ কিন্তু যেই টপিকটা তোমাকে দিবে, অর্থাৎ স্টাডি বললে সেটা নিয়ে লিখবে, যেই টপিক দিয়ে সেটা লিখবে। তবে কত লাইন লিখবে এটাই তো কথা। এই ক্ষেত্রে আমার মতে 4 বা 5 লাইন এনাফ। এখানে তুমি কিন্তু ফর্মাল লেটার লিখছো, ফর্মাল লেটারে সব কিছু সংক্ষিপ্ত রেখে তোমার যা দরকার, যতটুকু তোমার এক্সপ্রেস করা দরকার অতটুকু করে তোমার লেটারটা শেষ করতে হয়। এটা হচ্ছে ফর্মাল লেটার নিয়ম। এখানে তুমি এক্সট্রা কোনো তথ্য অ্যাড করার দরকার নেই, বিস্তারিত লেখারও দরকার নেই। এই ক্ষেত্রে একটা এখানে নমুনা দেওয়া আছে, যদি এটা হচ্ছে আরেকটু বড় লেখা দরকার, অথবা 4, 5, 6 এতটুকু লিখলে হয়, 4, 5, 6। যদি দেখছো তোমার সম্পূর্ণ কথা সবগুলো চলে এসেছে তাহলে শেষ করতে পারবে, সমস্যা নেই। তাহলে এতটুকু। আর এখানে যে 10 নম্বর আছে বলে তোমাকে যে 2-3 পৃষ্ঠা লিখতে হবে তা কিন্তু ভুল, এটা কিন্তু মোটেও না। অনেকের এটা মাইন্ডসেট থাকে যে অনেক বেশি লিখতে হবে, তা নয়। আচ্ছা, এতটুকু বোঝার পর তাহলে এক্ষেত্রে এখন ওর প্রশ্ন আছে, ভাই এই বডিটা কেমনে লিখবো। এখন ভাই এই বডিটা এটা জীবনেও কেউ তোমাকে দেখিয়ে দিতে পারবে না, কারণ এখানে কোন টপিক থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। আমি বলছি এখানে যে টপিকগুলো রয়েছে, যেই টপিকগুলো আমি দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এখানে যে টপিক আছে এগুলো গুরুত্বপূর্ণ, আর প্রিভিয়াস ইয়ার যে কোয়েশনগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ। তবে সেখান থেকে আসবে যে এরকম কোনো গ্যারেন্টি নেই। এখন অনেক প্ল্যাটফর্মে দেখা যায় বলে যে 100% কমন সাজেশন তোমাদেরকে দিবে, কিন্তু আসলে একটা জিনিস মাথায় রেখো, এগুলো তখনই বুঝতে পারবে যখন তুমি পরীক্ষার হলে যাবে, দেখবে যে 100% আসলে তেমন এটা আসলে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। মানে যারা তোমাকে সাহসগুলো দিচ্ছে সেই সাহসে যেই টপিকগুলো রয়েছে সেগুলো তুমি পড়বে, অবশ্যই পড়বে, সেগুলো গুরুত্ব দিয়ে পড়বে। তবে এটা মাইন্ডসেট রেখো না যে এখান থেকে 100% কমন আসবে, কারণ কোথা থেকে কমন আসে কেউ জানে না। তাই এক্ষেত্রে এইগুলা সাজেশনগুলো ফলো করবে, সেখানে গুরুত্ব যে টপিকগুলো আছে সেগুলো বারবার পড়বে। তবে এখান থেকে যে 100% কমন আসবে তা নয়, কিন্তু এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এখানে এই বিষয়টা তোমাকে নিজেতে লিখতে হবে। এখানে খুব সাদাসিধাভাবে লিখে দিবে যে যেমন আমরা ফ্যাক্ট দিয়ে লিখলাম উই ওয়ান্ট টু গো অন স্টাডি টু, আমরা একটা স্টাডি ট্যুরে যেতে চাই। ফিল দিন আমরা মনে করি যে অনলি রিডিং বুকস ক্যান নট মেক আওয়ার নলেজ কমপ্লিট, আমাদের নলেজকে কমপ্লিট করতে পারে না আনলেস যদি না উই সি দ্য থিংস উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখে সেই জিনিসগুলো দেখি যেগুলো আমরা বই পড়েছি। স্টাডি ট্যুর নট অনলি ইন্টারেস্টিং, শুধু ইন্টারেস্টিং নয় বরং এডুকেট ইনস্ট্রাকটিভ, অর্থাৎ সেগুলো আসলে শিক্ষণীয়। অ্যাজ এ প্লেস অফ আওয়ার স্টাডি ট্যুর হ্যাভ সিলেক্টেড কক্সবাজার, আমরা আমাদের স্টাডি ট্যুর হিসেবে আমরা কক্সবাজারকে সিলেক্ট করেছি, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যেটি মূলত সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিচ।
তাহলে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, এরপরে আরও কিছু তথ্য অ্যাড করেছে। আমি এটা তো নমুনা হিসেবে অ্যাড করেছি, এটা তুমি আদর্শ নয়, বরং এখানে আরও 2-3 লাইন অ্যাড করে তারপর তুমি সুন্দরভাবে শেষ করো। এখানে জাস্ট আমি এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এরপরে এতটুকু করার পর তুমি তোমার মতো করে বডি লিখবে। আশা করি এইচএসসি স্টুডেন্ট তোমাকে এগুলো দেখাতে হচ্ছে না। এরপরে এতটুকু লেখার পর, এটা হচ্ছে বডি লেখার পর তোমার কথা যখন শেষ হয়েছে, তুমি জাস্ট সিম্পলি দিবে উই কমা দেয়ার ফর কমা উইথ রিকোয়েস্ট দ্য ফেভার অফ ইউর কাইন্ডনেস টু কনসিডার আওয়ার ইন্টারেস্ট। এতটুকু মুখস্থ করে ফেলবে, মুখস্থ রাখবে অ্যান্ড আচ্ছা পারমিট আস, এতটুকু মুখস্থ রাখতে পারবে টু গো অন দ্য ট্যুর। এরপরে এখানে তোমার যে টপিক হয়, এখানে ট্যুর বদলে যে টপিক তুমি সেই টপিকটা অ্যাড করে দিবে। তাহলে এক্ষেত্রে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইউনিভার্সাল বিষয়, কমন বিষয়, এগুলো সব টপিকে তুমি অ্যাড করতে পারবে। উই দেয়ার ফর উড রিকোয়েস্ট দ্য ফেভার অফ ইউর কাইন্ডনেস টু কনসিডার আওয়ার রিকোয়েস্ট। আশা করি এগুলো সবার মুখস্থ রয়েছে। এতটুকু লেখার পর এটা হচ্ছে সমাপ্তি দিয়ে দিয়েছে। এরপরে আমরা এখানে দিব ইউর অবিডিয়েন্টলি, আপনার অনুগত। এখানে আমরা নিজের নাম প্রকাশ করবো না, এখানে শুধু দেবো এ, তারপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ABC কলেজ। এতটুকু দেওয়ার পর কাজ শেষ, তোমার লেটার শেষ, ফর্মাল লেটার এতটুকু তো শেষ, আর কোনো কিছু করতে হবে না। এভাবে যদি খুব ক্লিন করে লিখে আসতে পারো, লেখার সময় কাটাছিরা এগুলো করার ট্রাইপগুলো করিও না। কোনো একটা লেখা বললে সেটার উপর আবার ওভার রাইটিং করিও না, এবং স্পষ্ট করে লিখবে। একটা লেখা লিখে একটু ফাঁক দিয়ে দিয়ে একটু লিখবে, যাতে প্রতিটা ওয়ার্ড ভালোভাবে বোঝা যায়। এবার যদি লিখে আসতে পারো, আমার বিশ্বাস তুমি 10-এ 9, 8 ইনশাল্লাহ ইজিলি পাবে। আবার 10-এ 10ও পাবে, এগুলো অ্যাভেলেবেল স্টুডেন্ট 10-এ 10 পাবে। দেখিও এই ফর্মেটটা মস্ত রাখিও। এখন তুমি যদি এই ফর্মেটটা খাতে লিখে লিখতে পারো, অথবা যদি পিডিএফটা চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দাও বা 5 জনকে মেনশন করে দাও। অথবা তুমি যদি সেটা করতে না চাও, তাহলে একটা কাজ করতে পারো, আমাদের পেজে যাবে। পেজে গিয়ে ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশান থাকে, মানে ফ্রেন্ডদের, তোমার ফ্রেন্ডদের ইনভাইট করা। ওখানে ইনভাইটস ফ্রেন্ড ইনভাইট করে দিলে হবে। অতটুকু হলো, আমাদের স্ক্রিনশট দিলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। এটা খাতে লিখে ফেলবো, অথবা পিডিএফটা দেখে পরীক্ষায় যেও, রিভিশন দিয়ে যেও, ইনশাল্লাহ একটু ভালো মার্কস পাবে আমার বিশ্বাস। আমরা এভাবে কিন্তু প্রতিটা টপিক প্রায় ইংরেজি 2টা বছর প্রায় সব টপিকস পড়ে দিয়েছি, ন্যারেশন ছাড়া। ওইটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আসবে। এর বাদে আর কোনো টপিকে তোমাদের সমস্যা আছে কিনা আমাদেরকে বলবে, সাথে সাথে তোমাদের ইনশাল্লাহ আমরা রেসপন্স দেবো এবং দ্রুত ক্লাস আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কোনো জন্য অবশ্যই কমেন্ট করিও ইনশাল্লাহ, অথবা পেজে মেসেজ দিয়ে আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।